হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে যে দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো, দিদিভাই কিন্তু অনেক দূর থেকে এসছে, ঠিক আছে? তো কোথা থেকে এসছে, দিদিভাই কোথায় থাকে, আর দিদিভাইয়ের নাম কি, দিদিভাই চ্যানেলের নাম কি, সব কিছু দিদিভাই নিজের মুখ থেকে শুনে নাও। তো বলো, তোমার নাম কি? আমার নাম জবা রানী মাহাতো। আচ্ছা, কোথা থেকে এসছো? মারলং গ্রাম, কটশিলা থানা, পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। পুরুলিয়া থেকে এসছো। কটায় ট্রেনে উঠেছো কালকে? কালকে ট্রেনে 9:30টার সময় চেপে রাত 9:30। রাত 9:30 আচ্ছা চেপে মুড়িলে আবার হাওড়া। আচ্ছা, বুঝলাম। আর হাওড়া থেকে তো আমার বাড়ির এখানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেই গেছে আসতে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, হাওড়া থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা লেগে গেছে। তো অত দূর থেকে এসছে, তো তোমার চ্যানেলে যা যা সমস্যা ছিল মিটেছে, কাজ করে দিয়েছি, সব বুঝেছো। সেটিং কিছু করা ছিল না, এগুলো সব দিদি ভাই করে দিয়েছে। আর এইবারে আর এই যে আজকের যে ভিডিও টাইটেল আর থাম্বনেল তোমরা দেখে বুঝেছো, যারা ক্লিক করেছো, যে শর্ট ভিডিও কিভাবে আপলোড করবে বা শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবে, ঠিক আছে? শর্ট ভিডিও ভাইরাল করার নতুন টিপস কি, তো দিদিভাইকে দেখিয়ে দিয়েছি, তোমাকে দেখিয়ে দিয়েছি শর্ট ভিডিও কিভাবে তুমি আপলোড করবে। তুমি বুঝেছো সেটা। তো এবার তুমি যেরকম বুঝেছো সবাইকে তো বোঝাতে হবে, তো এই ভিডিওতে দেখিয়ে দিই। এবার তুমি এখানে বলো যে তোমার যে এই যে ইউটিউব জার্নি বা ইউটিউবে যে আসো বা ইউটিউবে যে কাজ করছো, সেটা তো অতটা সোজা নয়, তাই তো? তোমার তো অনেক বাধা বিপত্তি আছে, আমাকে তুমি গল্প করলে। তো সেই উদ্দেশ্যেই তুমি যাদের অনেক গ্রাম থেকে, অনেক গ্রামাঞ্চল থেকে অনেকেই অনেক ভিডিও দেখো তোমরা, তাদেরও বাড়ির লোক সাপোর্ট করে না। তো তুমি কিরকম ফেস করেছো, আর তারা যদি এই প্রবলেমগুলো ফেস করে তারা কিভাবে ভিডিও করবে, একটু তাদেরকে যদি তুমি বলো। আমাকে আমার পরিবার থেকে অনেক বাধা দেয়, কিন্তু আমি নিজের জিদে ভিডিও করি। অ্যাকচুয়ালি ওটা দোষটা ওদের নয়, কারণ আপডেট নয়, অনেক গ্রামের মানুষ আপডেট নয়, তাই তো? এগুলো গ্রাম অঞ্চলে, কারণ আমি কুর্মী সমাজে বাস করি, তো ওইটা আমাদের গ্রামে পছন্দ করে না, আর আমার আশেপাশে কেউ ভিডিও করে না। তো আমি নিজের জিদে ভিডিও করি, কারণ আমি চাই যে আমি কিছু একটা করব। কারণ প্রত্যেক মেয়েরই আশা থাকে যে কিছু একটা করার, সেই জিদ নিয়ে আমি ইউটিউবে এসেছি। তোমার চ্যানেলের নামটা বলে দাও। আমার চ্যানেলের নাম জবা অফিসিয়াল। আচ্ছা, তো এখন বর্তমানে তোমার চ্যানেল, আমি দেখো এখানে স্ক্রিনশট দিচ্ছি, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার আমি দেখছি যে 2872টা, তাই তো? তো তুমি কতদিন হয়েছে ইউটিউবে কাজ করছো? ইউটিউবে আমি কাজ করছি জানুয়ারি থেকে, আমি স্টার্ট করেছি 2023-এর না 2024 আগে আচ্ছা। কাজ করতাম, তো ওগুলা প্রাইভেট করেছিলাম, আবার সেগুলা ঘুরে পাবলিক করেছি। ওগুলো প্রাইভেট। কেন প্রাইভেট করেছিলে কেন? কারণ কিছু সমস্যার কারণে, কারণ সবাই বারণ করতো যেগুলো করিস না, এগুলো খারাপ, লোকে খারাপ বলছে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে সবাই বারণ করছে, তখন প্রাইভেট করলাম। তারপরে আমি বললাম না, আমি ইউটিউবটাই আমি চালিয়ে যাব, তখন আবার সেগুলা প্রাইভেট করলাম, মানে পাবলিক করে দিলাম। বুঝতে পারলাম। তো তুমি এখানে যাদের এরকম প্রবলেম, যারা এরকম গ্রামে থাকে, যাদের ভিডিও শ্যুট করতে দেয় না, পরিবার থেকে বারণ করে, আর তোমার এখন হাজবেন্ড সাপোর্ট করছে? হ্যাঁ, আমার হাজবেন্ড তো অবশ্যই সাপোর্ট করছে, কারণ অত দূর থেকে হাজবেন্ডই নিয়ে এসছে। তো আজকাল বুঝে। হ্যাঁ, আগে বুঝতো না কেন? আগে বুঝতো না, ও বুঝিয়েছে অনেক কষ্ট করে, বোঝানোর পরে তোমরাও যাদের হাজব্যান্ড সাপোর্ট করছে না, তোমরা বোঝাও। তোমরা কোনো খারাপ কাজ করছো না, তোমরা ভালো কাজ করছো, তো তোমরা বোঝাও। আশা করছি তোমাদের হাজব্যান্ডরাও সাপোর্ট করবে। আর হাজব্যান্ড সাপোর্ট করলে আমার মনে হয় না আর কারো সাপোর্টের দরকার থাকে। বাড়ির লোক বা পরিবারের ফ্যামিলির আদার্স মেম্বাররা কে কী বললো না বললো, আমি মনে করি যে আমার পার্সোনাল দিক থেকে, এটা কিন্তু আমার মতামত, ভেবো না যে তোমাদেরকেও এটা মানতে হবে। আমার মতামত যে তোমার যখন কোনো প্রবলেম হবে তোমাকেই সেটা সলভ করতে হবে। তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম বলো বা যে কোনো প্রবলেম বলো, তো তুমি থাকবে তোমার হাজব্যান্ডের পাশে, আর হাজব্যান্ড থাকবে তোমার পাশে। তো দুজনেরই ভরসা, ঠিক আছে? তো এখন মোটামুটি হাজব্যান্ড সাপোর্ট করছে, এখন এটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছো, তাই তো? তো ওই জন্যই এত দূর থেকে আসা। তো যাই হোক, চলো এবারে কন্টিনিউ তোমাদের দেখাতে থাকি যে কিভাবে তোমরা শর্ট ভিডিও ভাইরাল করবে, অথবা সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করবে। তোমরা মেন শর্ট ভিডিও গান সিলেকশন করতে পারো না, ঠিক আছে? তো গান সিলেকশনটা ঠিকভাবে করলেই কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হবে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর এই যে জবা অফিসিয়াল যে চ্যানেলটি, এই দিদিভাই চ্যানেলটা তোমরা ভিজিট করো। চ্যানেলটি যদি ভালো লাগে, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, তাহলে ওর পাশে থেকো, কারণ অতটা স্ট্রাগল করে ও আবার নতুন করে উঠে দাঁড়িয়েছে, নতুন করে আবার শুরু করছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি, আবার এতদিন পর কাজ করার পরেও মোটামুটি ভালো ভিউজ আসছে প্রত্যেকটা ভিডিওতে, ঠিক আছে? তো এটুকুই বলবো, তোমরা পাশে থেকেও সাপোর্ট করো। যদি ওর কোনো ভুল ত্রুটি হয় তোমরাই বলো যে এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, কারণ মানে ও যেখানে থেকে বিলং করে সেখানে কোনো ইউটিউবার নেই, ও নিজেই। আর বাড়ি থেকে প্রায় 10 মিনিট, বাড়িতেও কেউ ভিডিও করতে দেয় না, ঠিক আছে? ছাদে ভিডিও করতাম, তো আমাকে বারণ করেছে, বলছে খারাপ বলছে, আর অন্য ছাদ থেকে অনেক লোকে দেখতো, ওই জন্য একটু লজ্জাও লাগতো, ওই জন্য আমি বাড়ি থেকে অনেকটা দূরে যাই ভিডিও বানাই। তাও কত দূর? 10 মিনিট।
প্রত্যেক দিন বাড়ি থেকে 10 মিনিট দূরত্ব যায়, যেতে গিয়ে তারপরে ফাঁকা মাঠে গিয়ে তারপরে ভিডিও শ্যুট করে। তাহলে ভাবো, আর তোমরা যারা বাড়িতে থেকে ভিডিও করছো তারা একটু পরিশ্রম করছো না। ও প্রতিদিন ভিডিও ছাড়ছে বাড়ি থেকে প্রায় 10 মিনিট দূরত্ব গিয়ে ভিডিও শ্যুট করে। একাই ভিডিও শ্যুট করো? হ্যাঁ, একাই শ্যুট করো? একাই সেলফি স্টিক ফিক সব নিয়ে চলে যাও, স্ট্যান্ড নিয়ে? ওই তো, হ্যাঁ, ট্রাইপড নিয়ে চলে যাও। হ্যাঁ, তাহলে ভাবো। তো যাই হোক, চলো, আর কিছু বলার নেই। তো চ্যানেলটা ভিজিট করো, তোমাদের যদি ভালো লাগে ওর পাশে থেকো। তো চলো, আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে। আর যারা আমার সাথে দেখা করতে চাও, এই ভিডিওর মধ্যেই ফোন নাম্বার দেওয়া আছে, ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি ভিডিওর মধ্যেই তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে। রাত 8টা থেকে 9টার মধ্যে ফোন করো। তোমাদের প্রবলেম কোনো যদি থেকে থাকে, স্ট্রাইক রিলেটেড, মনিটাইজেশন রিলেটেড অথবা সেটিং রিলেটেড, আমাকে ফোন করো। ভিউজ কেন আসছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, দিদি চ্যানেলটা চেক করে দাও, এই নিয়ে ফোন করো না। তো দেখো, সবার প্রথম আমরা চলে যাব হচ্ছে ইউটিউবে, ঠিক আছে? তো আমাদের প্রথম কাজ হচ্ছে ইউটিউবে যাওয়া। আমরা কি করি, আমরা আমাদের পছন্দের গান চুজ করি। আমরা কিন্তু আমাদের পছন্দের গান যখন আমরা সিলেক্ট করব, তখন কিন্তু সেই ভিডিওটা থেকে ভিউজ আসার খুব চান্স কম থাকে, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে, প্রথম চলে যেতে হবে ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবে যাওয়ার পরে এইখানে তোমাকে কি করতে হবে, এইখানে তোমাকে সোজা চলে যাবে শর্ট অপশন, ঠিক আছে? আগের ভিডিও দেখেছো, আমরা একটা ইভেন্টে এসেছিলাম, আরো অনেক। আমি এটা অফ করি। তো এইখানে তোমাকে চলে যেতে হবে এই শর্ট অপশান, ঠিক আছে? এই শর্ট অপশানে ক্লিক করবে। শর্ট অপশানে ক্লিক করার পরে এইখানে তোমাকে চলে যেতে হবে, এই যে এখানে তোমরা কোন গানটা নিতে চাও, কোন গানটা ট্রেন্ডিং যাচ্ছে, এরকমভাবে সিলেক্ট করতে হবে। দেখে নাও, ধরো এই গানটা এখন খুব চলছে, তো এই গানটা আমি কি করব, এই জায়গাটা ক্লিক করব। এটাকে প্রথম পজ করি, এখানটা প্রথম পজ করি। তো আমরা কোথায় চলে যাব, এই জায়গাটা চলে যাব। এই যে এই গানের যে লোগো, এই লোগোতে ডান দিকের নিচে। তো লোগোতে ক্লিক করলাম। প্রথম আমাদের কি কাজ, এখানে দেখা যে কত শর্টস আপলোড হয়েছে, এই গানটায় কটা শর্ট ভিডিও আপলোড হয়েছে। তো এখানে দেখো 18 লাখ শর্ট আপলোড হয়েছে। আমি যখন ইউটিউবে চ্যানেল প্রথম খুলেছিলাম, আমি যখন শর্ট ভিডিও আপলোড করতাম, আমি কিন্তু এইরকমভাবেই ভিডিও আপলোড করতাম। আমার কিন্তু ভিডিওগুলো ভালো ভিউজ আসতো, ঠিক আছে? তো এবার দেখো এখানে 18 লাখ ভিউজ হয়েছে, এই শর্ট আপলোড হয়েছে। তারপরে আমাদের কি দেখার দরকার, এখানে কত শর্টে ভিউজ হয়েছে। দেখো 1 কোটি, 1.4 করোড়, তারপর 7.9 লাখ, তারপর দেখো এখানে 12 লাখ, তারপর দেখো 18 লাখ। তো যারা এই গানটাতে ভিডিও আপলোড করেছে তাদের কিন্তু মোটামুটি ভালো ভিউজ হয়েছে। তাহলে তোমার চ্যানেলটা যখন নতুন, তাহলে তোমার চ্যানেলে একটা ভালো ভিউজ আসবে, এটা এক্সপেক্ট করা যেতেই পারে। তো এইবারে এই গানটা চুজ করবে, আর এখানে ইউজ দিস সাউন্ড এই অপশানে গিয়ে এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে তোমরা যদি গানটা আগে থেকে তোমরা সিলেক্ট করে রাখো, মানে আগে থেকে ধরো অনেকে ক্যামেরা থেকে, নিজের ফোনের ক্যামেরা থেকে, কিন্তু দেখো আমার এখানে ভিডিও এইভাবে শ্যুট হয়। তো যাই হোক, এবারে অনেকের প্রশ্ন থাকে, দিদি আমি তো নিজস্ব কন্টেন্ট আপলোড করি, তাহলে আমি কি করে গানটা নেবো, ঠিক আছে? অনেকেই প্রশ্ন থাকবে। তো তোমরা কি করবে, এখান থেকে ধরো কোনো একটা ভিডিও চুজ করে নিলে, ধরো তোমাদের নিজস্ব ভিডিও, সেটা তুমি এই গানটাও নিতে পারো, অন্য গানও নিতে পারো। তো ধরো এখানে ডান অপশানে ক্লিক করলে, এবার ঠিক আছে, ডান অপশানে ক্লিক করার পরে এরপরে দেখো অপশান কি পাবে। এখানে ধরো ডান অপশানে ক্লিক করলে, ডান অপশানে ক্লিক করার পরে এইখান থেকে তোমরা করবে এই রাইট সাইনে ক্লিক করবে। রাইট সাইনে ক্লিক করে এখানটাতে এবার এই গান যে জায়গাটা, এই গানের যে জায়গাটা, এটা ক্লিক করে এখানটা নেক্সট করবে। নেক্সট করার পরে তোমাদের এইরকম একটা অপশান চলে আসবে। তো আবার তোমরা ব্যাকে যাবে, দাঁড়াও এইখানটাতে আমি দেখিয়ে দিই। এই যে এইখানে কন্ট্রোল অপশান, তোমরা যারা ভয়েস দিয়ে ভিডিও করো এই অপশানটায় চলে যাবে, ঠিক আছে? এই অপশানটায় গিয়ে তোমাদের নিজস্ব ভয়েসটাকে একদম বাড়িয়ে দেবে, আর এই যে গানটাকে একদম 2 থেকে 3, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন থাকে, ঠিক আছে? তো এখানে দেখো এই গানটাতে করেছে, দেখো নিজস্ব গানটা দেখো জোরে চলছে, ঠিক আছে? মানে ইওর অডিও, নিজস্ব গানটা চলছে, আর যেটা ব্যাকগ্রাউন্ডে সেটা কিন্তু একদম স্লো চলছে। তাহলে কি ট্রেন্ডিং টপিকে তোমার গানটাও হলো এবং ভিডিও ভাইরাল হলো। তো এটা একটা ছোট্ট সিক্রেট ট্রিক্স বলে দিলাম। আর তোমরা যারা ক্যামেরা থেকে মানে ভিডিও শ্যুট করেছো, যারা নিতে চাও, তারা কিন্তু এইভাবেই নিতে চাও, আবার নিতে পারো। আবার হচ্ছে অনেকের হচ্ছে গান মেলে না, গান আগে পরে হয়ে যায়, যেমন ওর প্রবলেমটা ছিল। তো তোমরা তখন কি করবে, এই অপশানটায় ক্লিক করবে, ঠিক আছে? এই যে এই জায়গাটা ক্লিক করবে, এই গানের এই জায়গাটা ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে দেখো তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। এই জায়গাটা থেকে তোমরা যে জায়গাটা থেকে রাখতে চাও সেই জায়গাটা তোমরা অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে? তো এইভাবে করে ডান অপশানে ক্লিক করলে, নেক্সট করলে, নেক্সট করার পর এবার এখানে তোমরা টাইটেলটা দিলে। টাইটেল কি দেবে, ধরো এই গানটার আমি নাম দিয়ে দিলাম, যাই হোক ABC একটা টাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে হ্যাশট্যাগ দেবে শর্ট, তারপরে হ্যাশট্যাগ দেবে শর্ট ভিডিও, তারপরে হ্যাশট্যাগ দেবে ডান্স, তারপর হ্যাশট্যাগ দেবে ট্রেন্ডিং, তারপর হ্যাশট্যাগ দেবে ভাইরাল শর্ট,
ভাইরাল শর্ট দিতে পারো। এবারে এইরকমভাবে তোমরা হ্যাশট্যাগ দিতে পারো। দেওয়ার পরে এরপরে কি করবে, এরপরে তোমরা এখান থেকে ভিজিবিলিটিতে ক্লিক করে স্কেডিউল করে রাখতে পারো। যে টাইমটায় তোমরা ভিডিও ছাড়বে সেই টাইমটা তোমরা স্কেডিউল করে রাখতে পারো, ঠিক আছে। তো স্কেডিউল করে কি করে করবে, স্কেডিউল অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা চলে যাবে এই যে এই ডেট অ্যান্ড টাইম, এই জায়গাটা। তো ডেট অ্যান্ড টাইমে চলে গেলে, তো আজকে ধরো 30 তারিখ, আজকে 30 তারিখে আমি ক্লিক করলাম। ক্লিক করে এবার ধরো আমি সন্ধ্যে 7টায় ভিডিওটার সাথে 7-এ ক্লিক করে PM ক্লিক করলাম, তারপর ওকে করলাম, তারপরে ব্যাক করব, ঠিক আছে। ব্যাক করার পরে এরপরে এখানে আপলোড শর্ট, এই ভিডিওটাই ক্লিক করব। আপলোড শর্টে ক্লিক করার পরে আমাদের কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো এখানে কিন্তু এটা চেক করে নেবে যে কোন সময়টা ভিডিও আপলোড হচ্ছে। 30শে মে সন্ধ্যে 7টা PM দেখে নেবে। দেখে নিয়ে এবারে কি করবে, এখানটায় তোমরা এই আপলোড শর্ট এই জায়গাটা ক্লিক করে দেবে, ব্যাস তোমাদের কিন্তু কাজ শেষ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা একটা শর্ট ভিডিও আপলোড করো আর এই ট্রেন্ডিং গানগুলো চুজ করো। দেখো তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে, একটা না একটা ভিডিও ভাইরাল হবে। কিন্তু রেগুলার কাজ করে যেতে হবে, ধৈর্য হারালে হবে না কিন্তু। যেমন এই দিদিভাই ধৈর্য না হারিয়ে কিন্তু এখনো পর্যন্ত রেগুলার কাজ করে যাচ্ছে। প্রতিদিন কিন্তু কষ্ট করে 10 মিনিট দূরত্বে গিয়ে তবে কিন্তু ভিডিও শ্যুট করে, ঠিক আছে। তো যাই হোক, চলো, আশা করছি বোঝাতে পারলাম। তো সবার শেষে তোমাকে জিজ্ঞাসা করবো, তোমার চ্যানেল নিয়ে যদি কিছু তোমার বলা থাকে তুমি বলতে পারো। প্রথমে বলবো যে আমার চ্যানেলটা সবাই দেখো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি খুবই ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গাড়ির দিদি ভাই খুবই ভালো, বোনের মতন শ্রদ্ধা করলো, সবকিছুই থ্যাংক ইউ সবকিছু সেটিং গুলা সেট করে দিল, তাতে আমি খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ। তো চলো, আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ঝটপট লাইক করে দাও। তো চলো, কালকে আবার নতুন ভিডিওর সাথে আসছি। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।